ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হয়ে থাকে। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। আর এই ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। আর সেই ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা মাল্টিপল চয়েসের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, বর্তমানে ভারতে কটি জাতীয় উদ্যান রয়েছে? অর্থাৎ 2025 সাল পর্যন্ত ভারতবর্ষের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটি? অপশান সি হচ্ছে আনসার, 107টি জাতীয় উদ্যান বর্তমানে ভারতে রয়েছে। বর্তমানে অর্থাৎ 2025 সালে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে? অর্থাৎ একক রাজ্য হিসাবে সর্বাধিক সংখ্যায় কোন রাজ্যে জাতীয় উদ্যান রয়েছে? অপশান বি হচ্ছে আনসার, মধ্যপ্রদেশ। আর এই মধ্যপ্রদেশ রাজ্যে বর্তমানে 11টি জাতীয় উদ্যান রয়েছে। আর এই 11টি জাতীয় উদ্যানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাতীয় উদ্যান হচ্ছে বান্ধবগড়, কানহা, কিসলি, পান্না, পেজ ইত্যাদি। এগুলো হচ্ছে 11টি মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের মধ্যে উল্লেখযোগ্য। কি কি আছে? বান্ধবগড়, কানহা, কিসলি, পান্না এবং পেজ। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অর্থাৎ প্রথম ভারতবর্ষে কোনটাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়? অপশন বি হচ্ছে আনসার, জিম করবেট হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান অবস্থান করেছে উত্তরাখণ্ড রাজ্যে। একে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় 1936 খ্রিস্টাব্দে। আর এই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে রামগঙ্গা নদী। গঙ্গা নদীর একটি উপনদীর নাম হচ্ছে রামগঙ্গা, যেটা জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে বিশেষ পরীক্ষাতে কোশ্চেন এসেছে যে জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? আনসার হচ্ছে রামগঙ্গা, যেটা গঙ্গা নদীর একটি উপনদী। নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করেছে? অপশন এ হচ্ছে আনসার, অরুণাচল প্রদেশে নামদাফা জাতীয় উদ্যান অবস্থান করেছে। অরুণাচল প্রদেশে, মানচিত্রে দেখাচ্ছি আমরা। তাহলে নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থান করেছে। এছাড়া অরুণাচল প্রদেশের আরেকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে দিহাং 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 দিহাং। কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অর্থাৎ কোন পশুর জন্য কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত? অপশান সি হচ্ছে আনসার, একশৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙা বিখ্যাত। আর এই কাজিরাঙা জাতীয় উদ্যান অসম রাজ্যে অবস্থান করেছে, অসম বা আসাম রাজ্যে। কৈবুল লামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান সি হচ্ছে আনসার, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে রয়েছে লোকটাক হ্রদ। কি রয়েছে? লোকটাক হ্রদ। আর এই লোকটাক হ্রদের মধ্যেই অবস্থান করেছে কৈবুল লামজাও জাতীয় উদ্যান। তাহলে মণিপুর রাজ্যে কৈবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থান করেছে। অপশান সি হচ্ছে আনসার।
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত? চারটে অপশন দেওয়া রয়েছে, বাঘ, ভাল্লুক, লাল পান্ডা, সিংহ। এর মধ্যে কোন পশুটা কাজিরাঙা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে পাওয়া যায় বা বেশি লক্ষ্য করা যায়? অপশান সি, লাল পান্ডা। লাল পান্ডার জন্য কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বিখ্যাত। আর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে? সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে অবস্থান করেছে। পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জাতীয় উদ্যান রয়েছে? অর্থাৎ 2025 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানের সংখ্যা কটি? অপশান বি হচ্ছে আনসার। পশ্চিমবঙ্গে বর্তমানে 6টি জাতীয় উদ্যান রয়েছে। তাহলে 6টি জাতীয় উদ্যান কি কি রয়েছে? যেমন দক্ষিণ 24 পরগনা রাজ্যে রয়েছে সুন্দরবন, আলিপুরদুয়ারে 2টো জাতীয় উদ্যান রয়েছে, একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে জলদাপাড়া। জলপাইগুড়ি জেলায় রয়েছে একটি জাতীয় উদ্যান, গরুমারা। কালিম্পং জেলায় রয়েছে একটি জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালি। এবং দার্জিলিংয়ে রয়েছে একটি জাতীয় উদ্যান, সিঙ্গালীলা। তাহলে এই 6টা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থান করেছে: সুন্দরবন, বক্সা, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান বি হচ্ছে আনসার। উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত? অপশান বি হচ্ছে আনসার, গহীনমাথা। গহীনমাথা যে জাতীয় উদ্যান রয়েছে সেটাও উড়িষ্যা রাজ্যে অবস্থান করেছে। আর এই উড়িষ্যা রাজ্যের এই গহীনমাথাতে কুমিরের জন্য বিখ্যাত। এছাড়া ভিতরকণিকাও তোমার উড়িষ্যাতে অবস্থিত। শিমলিপাল এটা উড়িষ্যাতে অবস্থিত। শিমলিপাল হচ্ছে বাঘের জন্য বিখ্যাত। তাহলে কুমিরের জন্য বিখ্যাত হচ্ছে গহীনমাথা, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশান বি হচ্ছে আনসার। বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করেছে? চারটে অপশনের মধ্যে আনসার কোনটা হবে? বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থান করেছে অপশন এ, বিহারে। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত। সুলতানপুর পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পাখিরালয় হরিয়ানা রাজ্যে অবস্থিত। অপশন সি হচ্ছে আনসার। গুরুগ্রাম সুলতানপুর পাখিরালয় হরিয়ানা রাজ্যে অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। তাহলে কোথায় অবস্থান করেছে? হিমাচল প্রদেশে। আর এই হিমালয়ান জাতীয় উদ্যান সাদা বাঘ বা মেরু বাঘের জন্য বিখ্যাত। তাহলে সাদা বাঘ বা মেরু বাঘ কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? হিমালয়ান জাতীয় উদ্যানে, যেটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। সেলিম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
সেলিম আলী। অপশান বি হচ্ছে আনসার। জম্মু কাশ্মীর রাজ্যে সেলিম আলী জাতীয় উদ্যান অবস্থিত। তবে আমাদের এ টু জেড জিএস সেন্টারটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস চ্যাপ্টার অনুসারে করানো হচ্ছে। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান সারস পাখির জন্য বিখ্যাত? অপশান বি হচ্ছে আনসার ঘানা। ঘানা জাতীয় উদ্যান সারস পাখির জন্য বিখ্যাত, আর এই ঘানা জাতীয় উদ্যান অবস্থান করেছে রাজস্থান রাজ্যে। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে সিংহ পাওয়া যায়? ভারতের একমাত্র জাতীয় উদ্যান যেখানে সিংহ পাওয়া যায় সেটা হচ্ছে গুজরাটের গির। গুজরাটে গির নামক পাহাড় আছে, আর এই পাহাড়ের পাদদেশে যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে গির জাতীয় উদ্যান। আর এই গির জাতীয় উদ্যান সিংহের জন্য বিখ্যাত। অপশান সি হচ্ছে আনসার। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করেছে? বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থান করেছে কর্ণাটক রাজ্যে। তাহলে কোথায় অবস্থান করেছে? কর্ণাটক রাজ্যে। আর এটা কিসের জন্য বিখ্যাত? পাখিরালয় বা পাখির জন্য বিখ্যাত হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করেছে? অপশান এ আনসার। কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থান করেছে। তাহলে কেরালা রাজ্যে কি অবস্থান করেছে? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। আমাদের শেষ কোশ্চেন আজকের, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান ডি তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান অবস্থান করেছে। তবে আজকের মতো আমাদের জিওগ্রাফি ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তবে আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল ক্লাসগুলো চ্যাপ্টার অনুসারে দেওয়া হয়। তা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ।